মেকআপ করতে কে না ভালোবাসে বলো তো। আর সামনেই তো চলে এলো পুজো, তো সেই জন্য চলে এসেছি তোমাদের সামনে একটা মেকআপ লুক নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, প্রীতিদি তুমি কেমন করে মেকআপ করো, একটু স্টেপ বাই স্টেপ একটু শেয়ার করো না গো। তো আমি মেকআপ কেমন করে করি সেটাই আমি শেয়ার করব। কেউ হাসবে না, একটু ভুলভাল আছে, একটু না অনেকটাই ভুলভাল আছে, কারণ আমি তো আর প্রো নয় মেকআপের জন্য। মানে আমি নর্মালি যেমন সাজতে পারি, যতটুকু শিখেছি আর কি ইউটিউব ফেসবুক আর অন্যান্যদের দেখে, তো ততটুকুই তোমাদের সাথে চলো শেয়ার করা যাক। তো প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি, মুখ আমার এমনি পরিষ্কার আছে, তাও আর কি একটুখানি ক্যামেরার সামনে ক্যাত মেরে নিলাম আর কি। তো এই যে প্রথমে মেখে নিচ্ছে হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা। আর আমার স্কিনটা না প্রচণ্ড পরিমাণে ড্রাই, তো একটু ময়শ্চারাইজারটা বেশিই লাগে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করে নেবে। তো অয়েলি স্কিন যারা তাদের অল্প মাখলেই হয়, কিন্তু ময়শ্চারাইজারটা ফার্স্ট স্টেপ হচ্ছে মেকআপের। তো আরও অনেক কিছু হয়, আমি ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করলাম, তারপরে একেবারে ডিরেক্ট চলে এসেছি আমি প্রাইমারে। পুজোর কাছাকাছি আসতেই আমার মেকআপগুলো যেন কেমন করে শেষ হয়ে যায়। তো ভাগ্যিস আমি মেকআপ করতে গিয়ে খেয়াল করলাম যে আমার প্রাইমারটাও শেষ হয়ে গেছে, কিনতে হবে। তো এখানে আমি ল্যাকমির প্রাইমারটা মেখে নিচ্ছি, এটা প্রাইস হচ্ছে 800 টাকা মতো। তো তোমরা যে কোনো এক প্রাইমার ব্যবহার করতে পারো। আর স্কিনের ব্যাপার বুঝতেই পারছো, ভালো প্রোডাক্ট ব্যবহার করাটা উচিত নিজের জন্য তো অবশ্যই। তারপরে এখানে আমি কন্ট্যুর ব্যবহার করছি। কন্ট্যুরটা এমনি কোনো ব্র্যান্ডের নয়, আর আমি অরেঞ্জ কালারেরটা ব্যবহার করছি, কারণ আমার ডার্ক সার্কেল মোটামুটি আছে। আমি রাত জাগাটা অতটা পছন্দ করি না, এই কারণে রাত জাগো বলো, প্রচণ্ড ঘুমপ্রিয় মানুষ আমি, তাও আর কি ডার্ক সার্কেল পড়ে যায়। রাত জাগলে যে ডার্ক সার্কেল পড়ে সেটা কিন্তু একদমই না, তার প্রত্যক্ষ প্রমাণ আমি, কারণ আমি রাত একদমই জাগি না। তো তারপর আমি এখানে ফাউন্ডেশনটা মাখছি, দুটো ফাউন্ডেশন আছে, ওইটা আমি মাখবো না, ওটা না প্রচণ্ড ড্রাই, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ব্লেন্ড হতে চায় না। তো এটা আমি মেখে নিয়েছি, এটাও শেষ হয়ে এসেছে, কিন্তু এইটা প্রচণ্ড ভালো ফাউন্ডেশন, ল্যাকমিরই, আমার প্রচণ্ড প্রিয়। তো এটার প্রাইসটাও ওরকমই 800 সামথিং কাছাকাছি হবে। তো তারপরে এটা ব্লেন্ড করাটা হচ্ছে সবথেকে টাফ একটা বিষয়, মানে হাত ব্যথা হয়ে যায়, ড্যাব 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 করে করে তো মাখতে। আগে আমরা কেমন মাখতাম বলতো, হাত দিয়ে লেবড়ে নিতাম, মনে আছে 100 টাকার ল্যাকমির ফাউন্ডেশন, ওটাই জাস্ট মেখে ভালো করে মেখে নিতাম হাত দিয়ে, আর ব্লেন্ডার টেন্ডার লাগতো না। এখন কত রকমের ফ্যাশন, তাই না? তো এখানে আমি আরেকটা কনসিলার ব্যবহার করছি। তোমরা ভাবছো ফাউন্ডেশন তার উপর আবার কনসিলার, বললাম না আমার মেকআপের অনেক ভুলভাল আছে, শুধু কেমন মেকআপটা করছি দেখে নাও, আমি এরকমই মেকআপ করি। লাস্ট ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবে যে কেমন কি করেছি। তারপর এখানে আমার বানানা পাউডারটা শেষ হয়ে গেছে। তো এটাও একটা পাউডার, কম্প্যাক্ট পাউডার টাইপের ডাস্ট। তো এটা আমি মাই গ্ল্যামের, তো এটা একটু আমি মুখে মেখে নিয়েছি, এটা আমি এখন ঝাড়বো না। তো এখন আমি আইব্রোটা সেট করে নেবো। তো এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পাউডার। তো এটা আমি ওর আইব্রোটা করে নিচ্ছি। আমার এখানে আইব্রো করা নেই, মানে ব্রু প্লাক করা নেই। তো পুজোর একদম মানে শেষ, মানে শুরুতে একদম যাব করতে 3-4 দিন আগে, সেই জন্য এখন থাকতে আমি বাড়াচ্ছি আইব্রোটা, ভালো তাহলে সুন্দর হবে, শেপটা সুন্দর আসবে। তো আইব্রো কমপ্লিট, এরপরে আমি করে নিচ্ছি আই শ্যাডো প্যালেট, আমার একটা মোস্ট ফেভারিট প্যালেট। এখানে তো মানে আমি জাস্ট গোনাগুনি হাতে গোনা কটাই আই শ্যাডো ব্যবহার করি, বাকিগুলো আমার লাগেই না কাজে, সত্যিকার মানে ওইগুলো মানে বেকার, মানে বেকার নয়, মানে আমি পারি না সত্যি কথা বলতে, অত আমার লাগেও না। তো এখানে আমি একটুখানি নিউড শেপ দিয়ে দিলাম। তারপরে ভাবছি কী করবো, না আজকে আর কোনো জামা চেঞ্জ করবো না, নাইটির কালারের সাথেই ম্যাচিং করে আই শ্যাডোটা করে নিই। তো আমি একটুখানি লাল লাল আই শ্যাডোটা করে নিচ্ছি, একটু গ্লিটার দিয়ে দেবো, ব্যাস আমার আই শ্যাডো কমপ্লিট। আমি না ঠিকঠাক করে আই শ্যাডোটা মানে এরকমই পারি, 2-3 রকমের কালার করতে পারি না, কি সুন্দর অনেকে 2-3 রকম কালার মিক্স করে করে, আমি পারি না গো সিরিয়াসলি। যতই হোক আমি তো আর প্রো নয় মেকআপের দিক থেকে। তো একটু চোখের তলাতে একটুখানি লাল লাল করে দিচ্ছি, এরকম দেখেছি আমি অনেকে সাজার সময় করে, তো সেটাও পারি না, মোটামুটি করে নিচ্ছি, একটু বেশ দেখতে সুন্দর লাগে, তাই না? তো এই যেটা আমার কমপ্লিট। এবার হচ্ছে লাইনার। উফ ভগবান, এই একটা জিনিস, একটা চোখ দেখো কি সুন্দর হবে, মানে উইং যেগুলো হয় না, 2 চোখে 2 রকমের হয়, শুধু উইং না, আমার আবার একটা চোখের মোটা একটা চোখে সরু হয়। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই জানাও। এই যে ওই চোখটা কি সুন্দর হলো না, এইটা কিন্তু হবে না ঠিক, কিন্তু কি আর করা যাবে, দূর থেকে তো আর কেউ বুঝতে পারবে না দুটো আমার সমান আছে কি না, দুটো 2 রকম লাগবে, তাই না? সাইড ফেস যারা দেখবে, আর কেই বা তো মাপতে আসবে, দেখি প্রীতিদি তোমার দুটো মানে দুটো চোখের উইং ঠিক আছে কি না, তো তাই না, অত বোঝা যাচ্ছে না। এই যে এবার এখানে আমি মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। ও লাইনারটাও মাইগ্ল্যামের ছিল, আর মাস্কারাটাও হচ্ছে মনীষ মালহোত্রার মাইগ্ল্যামের। তো এই যে মাস্কারাটা প্রচণ্ড ভালো, আর লাইনারটাও প্রচণ্ড ভালো, জানো তো 2 দিন কন্টিনিউ মানে থাকে, কোনো প্রবলেম হয় না, সেম থাকে। তারপর আমি ব্রাশ দিয়ে এখানে পাউডারটা ঝেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে এসেছে। তারপরে আমি এখানে কন্ট্যুর করছি, আমার গালগুলো এমনি একটু আছে চ্যাপসা চ্যাপসা, আর কিছু করতে লাগে না, একটু ক্যাদ মারার জন্য করছি, সব রকম ব্যবহার আমি করি না। নাকটাকে ভালো একটু সার্ভ করবো, যেটা আমি পারি না, নাকটা ছেড়ে দিলাম। তারপর ব্লাশার, এটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, ব্লাশারটা দেখতেই পাচ্ছ একদম টান করে নিয়েছি। তারপর হাইলাইটারটা দিতে আমার বেশি ভালো লাগে, একদম বেশি বেশি করে দিয়ে দিই, চিক 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 করে, কি সুন্দর না। তো এবার আমার লিপস্টিকের
কেসটা দেখো, এটা তোমরা অনেকে রিলেট করবে এই জিনিসটার সাথে। তো আমি নিউড শেপের একটা লিপস্টিক প্রথমে পরে নিয়েছি, এইটা জাস্ট পরলেও বেশ ভালো লাগছিলো, কিন্তু আমার মুখের সাথে নিউড শেপটা যাবে না, কারণ আমার স্কিন টাইপের সাথে যারা একটু ফর্সা হয় তাদের জন্য এই সেটটা ঠিক আছে। তো এইখানে হচ্ছে এই লিপস্টিকটা আমি কেন পরলাম, তার কারণ হচ্ছে দেখো, এক্ষুনি দেখতে পাবে যে কেন প্রথমে তাহলে এই লিপস্টিকটা পরলাম, ভালো লাগবে না তো। তো আমি এখানে দুটো মিক্স করে লিপস্টিক পরবো, দেখতেই পাচ্ছি, তার উপর আমি একটা পিঙ্ক কালার লিপস্টিক পরে নিয়েছি, এবার এটাকে স্মাচ করে নেবো। তো আমার সাথে এটা কী হয় বলো তো, এরকম রাস্তায় পরে বেড়ালে না আমার বান্ধবীরা জিজ্ঞেস করে যেটা কোন শেড পরেছিস রে, তখন আমি মনে করি কোনটার সাথে কোনটা মিক্স করে পরেছিলাম, কোনটা আমি বলবো তোমাদের কার কার সাথে এরকম হয় বলবে, যে কোনটা কেউ জিজ্ঞাসা করে যদি এই শেডটা করতে কিনেছিস বা এই শেড নাম্বারটা কত, তোমরা কি বলতে পারো? কারণ আমরা 2-3 রকম তো আমি মিক্স করে পরেই থাকি, বেশ ভালো লাগে, আলাদা একটা কালার তৈরি হয়। তো টিপ ছাড়া তো মেকআপটা কমপ্লিটই হয় না, বিবাহিত যারা আর অবিবাহিত যারা টিপ একটা হালকা পরলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে এখানে আমি মাইগ্লেমের মেকআপ ফিক্সার দিয়ে একদম মেকআপটা সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইখানেই কিন্তু আমার মেকআপটা কমপ্লিট। আমি তারপর ভাবছিলাম যে একটা শাড়ি বা একটা চুড়িদার বা একটা জামা পরবো, আর পরে উঠতে পারলাম না, তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, মেয়ে ওদিকে খাবে, মেয়েকে খাওয়াতে হবে, কালকে স্কুল আছে। তো মেকআপটাই আজকে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ। প্রথম দিকে একটু অন্যরকম লাগছিলো না, মেকআপটা অনেক ভুলভাল আছে, আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি সাজতে গুজতে অত ভালো মতো পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। তোমরা যারা চাও অ্যাপ্লাই করতে পারো, এগুলো বেশি কিছুই না, আমি কিন্তু নর্মালি ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছ আমার হাতের সাথে কিন্তু মুখটা একদম ঠিক আছে, বেশি তফাৎ নেই যে হাত কালো মুখ সাদা, মুখ কালো হাত সাদা, এরকমটা লাগছে না। গলার সাথেও মুখটা ম্যাচ হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে ফলো করবে আমার পেজটাকে, লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে। টাটা। আর কেমন লাগবে ভিডিও জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? টাটা।